স্বাগতম সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি এক অসাধারণ কিন্তু রহস্যময় বিষয় নিয়ে, বিটকয়েন। এই ভিডিওতে আমরা বিটকয়েন সম্পর্কে সম্পূর্ণ ধারণা নেব। বিটকয়েন কি, কিভাবে কাজ করে এবং আপনি বিটকয়েনে কিভাবে বিনিয়োগ করতে পারেন, সবকিছুই সহজ ভাষায় ব্যাখ্যা করা হবে। পাশাপাশি বিটকয়েন বিনিয়োগের সুবিধা এবং সম্ভাব্য ঝুঁকিগুলো নিয়েও আলোচনা করা হবে। যদি আপনি ক্রিপ্টোকারেন্সি নিয়ে আগ্রহী হন বা বিটকয়েনে বিনিয়োগ করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই জানা যাক বিটকয়েন আসলে কি। বিটকয়েন হলো এক ধরনের ডিজিটাল কারেন্সি বা ক্রিপ্টোকারেন্সি, যা শুধুমাত্র অনলাইনেই ব্যবহার করা যায়। এটি কোনো দেশের সরকার বা কেন্দ্রীয় ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত নয়। বিটকয়েন তৈরি হয় 2009 সালে একজন বা একদল রহস্যময় ব্যক্তি, যিনি সাতোশি নাকামোতো নামে পরিচিত, তার হাত ধরে। বিটকয়েনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি বিকেন্দ্রীভূত, মানে এটি কোনো একক প্রতিষ্ঠান বা সরকারের নিয়ন্ত্রণে নেই। এর লেনদেনগুলি রেকর্ড করা হয় একটি পাবলিক লেজারে, যার নাম ব্লকচেইন। এই ব্লকচেইন টেকনোলজি বিটকয়েনকে নিরাপদ এবং স্বচ্ছ করে তোলে। বিটকয়েন নিয়ে অনেক মজার ঘটনা আছে, তবে সবচেয়ে বিখ্যাত মজার ঘটনাগুলোর মধ্যে একটি হলো পিৎজা ডে। 2010 সালের 22 মে ফ্লোরিডার এক ব্যক্তি লাসজলো হানিয়েজ্জে নামে ইতিহাসে প্রথমবারের মতো কোনো একটি বাস্তব জিনিস কেনার জন্য বিটকয়েন ব্যবহার করেছিলেন। তিনি 10,000 বিটকয়েন দিয়ে মাত্র 2টি পিৎজা কিনেছিলেন। সে সময় বিটকয়েনের মূল্য ছিল খুবই কম, তাই এটা তেমন কোনো বড় ব্যাপার মনে হয়নি। কিন্তু বর্তমান সময়ে 2025 অনুযায়ী যদি হিসাব করি, তাহলে সেই 10,000 বিটকয়েনের দাম শত শত মিলিয়ন ডলার। প্রতি বছর 22 মেকে বিটকয়েন পিৎজা ডে হিসেবে পালন করা হয়। এটা বিটকয়েনের ইতিহাসে একটি মজার এবং গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ এটি প্রমাণ করে যে বিটকয়েন বাস্তব লেনদেনের জন্য ব্যবহার করা সম্ভব। তবে লাসজলো এখনই নিশ্চয়ই ভাববেন, ইস, পিৎজা না খেয়ে যদি একটু ধৈর্য ধরতাম। এবার জানা যাক বিটকয়েন কিভাবে কাজ করে। বিটকয়েনের লেনদেনগুলি সম্পূর্ণ হয় ব্লকচেইনের মাধ্যমে। যখন আপনি কাউকে বিটকয়েন পাঠান, তখন সেই লেনদেনটি যাচাই করা হয় নেটওয়ার্কিং কম্পিউটারগুলোর মাধ্যমে। এই প্রক্রিয়াকে বলা হয় মাইনিং। মাইনিং হলো একটি জটিল গাণিতিক সমস্যা সমাধানের প্রক্রিয়া, যার মাধ্যমে নতুন বিটকয়েন তৈরি হয় এবং লেনদেনগুলি নিশ্চিত করা হয়। মাইনাররা এই কাজের জন্য পুরস্কার হিসেবে নতুন বিটকয়েন পায়। আর এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং নিরাপদ। এবার আসুন কিভাবে আপনি বিটকয়েনে বিনিয়োগ করতে পারেন। বিটকয়েন বিনিয়োগ করা বেশ সহজ, তবে সতর্কতা অবলম্বন করা জরুরি। প্রথমত, ক্রিপ্টো এক্সচেঞ্জ অ্যাকাউন্ট খুলুন। আপনাকে একটি বিশ্বস্ত ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলতে হবে, যেমন বাইন্যান্স, কয়েনবেস বা ওয়াইজারএক্স। 2 নম্বর, কেওয়াইসি সম্পন্ন করুন। আপনার পরিচয় যাচাই করার জন্য একটি নির্দিষ্ট কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 3 নম্বর, টাকা জমা শুরু করুন। আপনার অ্যাকাউন্টে টাকা জমা করুন এবং বিটকয়েন কেনাবেচা শুরু করতে পারেন। 4 নম্বর, সেফ ওয়ালেট সংরক্ষণ করুন। বিটকয়েন কেনার পর এটিকে একটি সুরক্ষিত ডিজিটাল ওয়ালেটে সংরক্ষণ করুন, যেমন লেডজার বা ট্রেজর। একটি বিষয় মনে রাখবেন, বিটকয়েনের দাম অত্যন্ত অস্থির, তাই বিনিয়োগের আগে ভালোভাবে গবেষণা করুন এবং আপনার আর্থিক অবস্থা বিবেচনায় রাখুন। বিটকয়েন বিনিয়োগের বেশ কিছু সুবিধা রয়েছে, যেমন উচ্চ রিটার্নের সম্ভাবনা। বিটকয়েনের দাম দ্রুত বৃদ্ধি পেতে পারে, যা বিনিয়োগকারীদের জন্য বিশাল লাভের একটি সুযোগ তৈরি করে দেয়। বিকেন্দ্রীকরণ, এটি সরকার বা ব্যাংকের নিয়ন্ত্রণমুক্ত, তাই এটি সম্পূর্ণ একটি স্বাধীন মুদ্রা। সার্বজনীন ব্যবহারযোগ্যতা, বিটকয়েন বিশ্বের যে কোনো প্রান্তে ব্যবহার করা যায়। সীমিত সরবরাহ, মাত্র 21 মিলিয়ন বিটকয়েন তৈরি করা যাবে, যা এর মূল্য বৃদ্ধির একটি বড় কারণ। তবে বিটকয়েন বিনিয়োগের কিছু ঝুঁকিও রয়েছে, যেমন মূল্যের অস্থিরতা। বিটকয়েনের দাম খুব দ্রুত ওঠানামা করে, যা বিনিয়োগকারীদের জন্য ঝুঁকিপূর্ণ। নিয়ন্ত্রণের অভাব, এটি সরকার বা ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত নয়, তাই কোনো সমস্যা হলে সহায়তা পাওয়া কঠিন। সাইবার ঝুঁকির নিরাপত্তা, হ্যাকাররা আপনার ডিজিটাল ওয়ালেট বা এক্সচেঞ্জ অ্যাকাউন্ট হ্যাক করতে পারে। আইনি অনিশ্চয়তা, অনেক দেশে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত আইন এখনও পরিষ্কার নয়। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম বিটকয়েন কি, এটি কিভাবে কাজ করে এবং কিভাবে আপনি এতে বিনিয়োগ করতে পারেন। সেই সাথে বিটকয়েন বিনিয়োগের সুবিধা এবং ঝুঁকিগুলো নিয়েও আলোচনা করলাম।
বিটকয়েন নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে বা আরও বিস্তারিত জানতে চাইলে কমেন্টে লিখুন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।